আপনি কি এখনও সেই পুরনো আমলের ভুল ধারণায় আটকে আছেন যে একটা মেয়ের মন জয় করতে হলে আপনার পকেটের দামি গিফট কেনার অনেক টাকা থাকতে হবে, কিংবা সারাক্ষণ মুখে তার মিথ্যে প্রশংসার পাহাড় সাজিয়ে রাখতে হবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আমি বলবো আপনি একটা বড় ভুল পথে হাঁটছেন। আধুনিক বিজ্ঞান এবং মানুষের মনের রহস্য নিয়ে যারা কাজ করেন, তারা একদম ভিন্ন এবং শক্তিশালী এক সত্যের কথা বলছেন। মেয়েরা আসলে গিফট বা প্রশংসা নয়, বরং আপনার উপস্থিতিতে কতটা নিরাপদ এবং বিশেষ অনুভব করছে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আর এই অনুভূতির মূলে রয়েছে আপনার স্পর্শের সেই জাদুকরী শক্তি, যা সঠিক সময় এবং সঠিক জায়গায় প্রয়োগ করলে যে কোনো নারী আপনার প্রতি গভীরভাবে দুর্বল হতে বাধ্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 7টি বিশেষ এবং অত্যন্ত গোপন জায়গার কথা বলবো, যেখানে আপনার সামান্য কিন্তু অর্থপূর্ণ একটি স্পর্শ তার অবচেতন মনে আপনার জন্য এক গভীর ছাপ ফেলে দেবে। এটি কেবল একটি ছোঁয়া নয়, এটি একটি নীরব বার্তা, যা তাকে বুঝিয়ে দেবে যে আপনি সেই পুরুষ যার আশ্রয়ে সে সবচেয়ে নিরাপদ। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যদি আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করতে চান এবং মানুষের মনের গভীর কৌশলগুলো একদম সহজ ভাষায় শিখতে চান, তবে এখনই আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের যদি মনে হয় এই তথ্যগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, তবে ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে আরও ভালো কিছু করার সাহস দেয়। মূল আলোচনা। নারীর মন জয় করার আসল চাবিকাঠি কিন্তু তার বাহ্যিক সৌন্দর্যে নেই, বরং লুকিয়ে আছে তার সেই অনুভূতিতে যা সরাসরি তার আত্মাকে নাড়া দেয়। মনে রাখবেন, আজকের এই কথাগুলো কোনো সস্তা টিপস নয়, এটি হচ্ছে নিজের ভেতরের শান্ত এবং বলিষ্ঠ ব্যক্তিত্বকে প্রকাশ করার একটি ধরন। যখন একজন পুরুষ অস্থিরতা ঝেড়ে ফেলে একদম স্থির এবং শান্ত থাকে, তখন তার হাতের খুব হালকা একটি ছোঁয়াও হয়ে ওঠে অনেক বেশি প্রভাবশালী। নারীরা খুব সহজেই সাধারণ চঞ্চল পুরুষ আর একজন আভিজাত্যপূর্ণ পুরুষের স্পর্শের পার্থক্য বুঝতে পারে। চলুন এবার একে একে সেই 7টি জায়গা এবং সেখানে স্পর্শ করার সঠিক নিয়মগুলো নিয়ে বিস্তারিত কথা বলি। এই আধুনিক যুগেও কি আপনি সেই মানধাতা আমলের ভুল ধারণায় ডুবে আছেন যে কোনো নারীর মন জয় করার জন্য পকেটে অনেক টাকা কিংবা দামি উপহারের প্রয়োজন হয়, অথবা দিনরাত কেবল মুখের ওপর বানিয়ে বানিয়ে মিথ্যে প্রশংসার বন্যা বইয়ে দিতে হয়? যদি আপনি সত্যিই এমনটা ভেবে থাকেন, তবে জেনে রাখুন আপনি সম্পূর্ণ একটি ভুল রাস্তায় নিজের সময় নষ্ট করছেন। মনস্তাত্ত্বিক বিজ্ঞান এবং মানব চরিত্রের গভীর রহস্য নিয়ে যারা প্রতিনিয়ত গবেষণা করছেন, তারা এক সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত শক্তিশালী বাস্তবতার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। যে কোনো নারী আসলে আপনার দেওয়া দামি উপহার কিংবা লোক দেখানো প্রশংসার চেয়ে এই বিষয়টিকে অনেক বেশি প্রাধান্য দেয় যে আপনার পাশে থাকার সময় সে ভেতর থেকে কতটা সুরক্ষিত, স্বস্তিদায়ক এবং বিশেষ বোধ করছে। আর এই বিশেষ অনুভূতির একেবারে কেন্দ্রে অবস্থান করছে আপনার হাতের স্পর্শের সেই জাদুকরী ক্ষমতা, যা একদম সঠিক মুহূর্তে এবং সঠিক স্থানে প্রকাশ করতে পারলে যে কোনো নারী অবচেতনভাবেই আপনার প্রতি এক গভীর ও তীব্র আকর্ষণ অনুভব করতে বাধ্য হবে। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমি আপনাদের সাথে এমন 7টি অত্যন্ত সংবেদনশীল এবং গোপন জায়গার কথা শেয়ার করব, যেখানে আপনার করা সামান্য কিন্তু গভীর অর্থপূর্ণ একটি ছোঁয়া তার মনের একদম অন্তরালে আপনার জন্য এক স্থায়ী আসন তৈরি করে দেবে। এটাকে কেবল একটা সাধারণ স্পর্শ ভাবলে ভুল হবে। এটি আসলে একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা, যা তাকে প্রতি মুহূর্তে এই ভরসা দেবে যে আপনি সেই কাঙ্ক্ষিত পুরুষ যার বাহুবন্ধনে সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছে। তাই মূল বিষয়ের গভীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার একটি অত্যন্ত ছোট্ট এবং আন্তরিক অনুরোধ থাকবে। আপনি যদি নিজের ভেতরের পুরুষালী ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয় ও শক্তিশালী করে তুলতে চান এবং মানুষের মনস্তত্ত্বের এই চমৎকার কৌশলগুলো খুব সহজ সরল ভাষায় নিয়মিত শিখতে চান, তবে এখনই আমাদের এই সুন্দর পরিবারটির একজন সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি আজকের এই তথ্যগুলো যদি আপনার নিজের আত্মবিশ্বাসকে এক ধাপ বাড়িয়ে দিতে সাহায্য করে বলে মনে হয়, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আপনার সমর্থন প্রকাশ করুন, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং ভালোবাসা আমাকে পরবর্তীতে আরও চমৎকার ও তথ্যবহুল কাজ করার পেছনে দারুণ অনুপ্রেরণা যোগায়। চলুন এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে এগিয়ে যাই।
কোনো নারীর মনকে জয় করার আসল চাবিকাঠি কিন্তু কখনোই তার বাহ্যিক রূপ বা সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকে না, বরং তা মিশে থাকে তার সেই বিশেষ অনুভূতির গভীরে, যা সরাসরি তার মনের দরজায় কড়া নাড়তে পারে। একটা বিষয় সবসময় নিজের মাথায় গেঁথে রাখবেন যে আজ আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু কোনো সস্তা বা সাধারণ টিপস নয়। এগুলো মূলত একজন পুরুষের ভেতরের শান্ত, মার্জিত এবং বলিষ্ঠ ব্যক্তিত্বকে বাইরের মানুষের সামনে ফুটিয়ে তোলার এক অনন্য শিল্প। একজন পুরুষ যখন নিজের ভেতরের সব অস্থিরতা ও চঞ্চলতা ধুয়ে মুছে ফেলে একদম শান্ত ও স্থির হতে শেখে, তখন তার হাতের একটি অতি সাধারণ ও হালকা ছোঁয়াও অপরপক্ষের মনের ওপর অনেক বড় এবং গভীর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। নারীরা কিন্তু খুব নিখুঁতভাবে একজন অতি চঞ্চল সাধারণ পুরুষ এবং একজন রুচিশীল ও আভিজাত্যপূর্ণ পুরুষের স্পর্শের ভেতরের মূল পার্থক্যটা মুহূর্তের মধ্যেই ধরে ফেলতে পারে। তাহলে আর দেরি না করে চলুন একে একে সেই 7টি জাদুকরী জায়গা এবং সেখানে স্পর্শ করার একদম সঠিক ও কার্যকর নিয়মগুলো সম্পর্কে অত্যন্ত বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আমাদের মনস্তাত্ত্বিক তালিকার প্রথম এবং সবচাইতে প্রভাবশালী জায়গাটি হল পিঠের নিচের অংশ বা কোমরের ঠিক ওপরের হালকা ভাঁজটি। অধিকাংশ পুরুষই এই বিশেষ স্থানটির গভীর মহত্ব এবং কার্যকারিতা সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, কিন্তু আপনি কি জানেন যে এটিই হলো শরীরের সেই নিখুঁত অংশ যেখানে আপনার হাতের একটি স্থির ও মৃদু স্পর্শ আপনার ভেতরের বলিষ্ঠ পুরুষালী উপস্থিতিকে সবচেয়ে চমৎকারভাবে জাহির করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন আপনারা কোনো ব্যস্ত জনাকীর্ণ ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা একদম নির্জন ও একান্ত কোনো মুহূর্তে শান্তভাবে দাঁড়িয়ে আছেন, তখন তার কোমরের ঠিক উপরের এই অংশে আলতো করে আপনার হাতটি রাখুন। মনে রাখবেন, এই ছোঁয়ার মধ্যে কোনো ধরনের তাড়া বা অস্থিরতা থাকা চলবে না এবং কোনো রকম লালসার আভাসও থাকবে না, বরং সেখানে মিশে থাকবে কেবলই এক পরম শান্ত ও দৃঢ় আত্মবিশ্বাস। আপনার হাতের এই অতি সাধারণ ছোঁয়াটি তার মনের একদম গভীর অন্তরালে এক অদ্ভুত শক্তি ও মানসিক প্রশান্তি এনে দেবে। সে হয়তো লজ্জায় বা সংকোচে নিজের মুখ ফুটে কখনো এই অনুভূতির কথা প্রকাশ করবে না, কিন্তু তার অবচেতন মন মুহূর্তের মধ্যেই খুব পরিষ্কারভাবে বুঝে যাবে যে আপনি তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন এবং সে আপনার সান্নিধ্যে সম্পূর্ণ সুরক্ষিত। মানব মনস্তত্ত্ব ও আচরণ বিজ্ঞান বিশেষজ্ঞরা অত্যন্ত জোরালোভাবে বলেন যে নারীর পিঠের এই নিচের অংশটি ভীষণ রকম সংবেদনশীল ও আবেগপ্রবণ হয়ে থাকে। এই বিশেষ স্থানে যখন আপনার হাতের উষ্ণ অনুভূতি আলতো করে এসে লাগে, তখন তার সরাসরি তার মস্তিষ্কে এক গভীর ও শক্তিশালী নিরাপত্তার সংকেত বা বার্তা পাঠিয়ে দেয়। এটিকে কিন্তু কোনোভাবেই নিজের জোর খাটানো কিংবা আধিপত্য বিস্তার করার চেষ্টা বলা যায় না, বরং এটি হলো একজন নারীর মনকে এক পরম আশ্রয়ের চাদরে জড়িয়ে নেওয়ার চমৎকার অনুভূতি। যে পুরুষ অত্যন্ত মার্জিত ও শান্তভাবে সঠিক সময়ে এই জায়গায় নিজের হাত রেখে ভরসা দিতে পারেন, নারীরা অবচেতনভাবেই তাকে নিজেদের জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য ও শ্রেষ্ঠ আশ্রয়দাতা হিসেবে মনে মনে বেছে নেয়। আর এই জাদুকরী স্পর্শের ফলে তার মনে যে অভূতপূর্ব ও অনন্য ভালো লাগার রেশ তৈরি হয়, তা এতটাই দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব ফেলে যে সে হাজার চেষ্টা করলেও আপনার এই বলিষ্ঠ ব্যক্তিত্বের কথা কখনো মন থেকে মুছে ফেলতে বা ভুলতে পারবে না। আমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দ্বিতীয় গোপন জায়গাটি হল কোমরের সেই শৈল্পিক ও চমৎকার বাঁক। এটি কেবল শরীরের সাধারণ কোনো অংশ নয়, বরং এটি হলো একজন নারীর কোমলতা এবং একজন পুরুষের শক্তির এক অদ্ভুত ও সুমধুর মিলনস্থল। এই নির্দিষ্ট সংবেদনশীল জায়গায় আপনার হাতের স্পর্শ পৌঁছানো মানে হলো আপনি অত্যন্ত মার্জিতভাবে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার নেতৃত্ব দিচ্ছেন। ধরুন আপনারা কোনো রেস্টুরেন্টে প্রবেশ করছেন কিংবা কোনো সুন্দর জায়গায় হেঁটে যাচ্ছেন, তখন তাকে আলতো করে পথ দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার কোমরের এই বাঁকা অংশে আপনার হাতটি রাখুন। আপনার করা এই অতি সাধারণ ও ছোট্ট কাজটি যেন পুরো পৃথিবীকে চিৎকার করে এই বার্তা দিয়ে দেয় যে আপনি একজন অত্যন্ত দায়িত্বশীল, কেয়ারিং এবং আত্মবিশ্বাসী পুরুষ। মনে রাখবেন, এই স্পর্শের ভেতর কোনো প্রকার জোর খাটানো বা জোরপূর্বক অধিকার প্রতিষ্ঠার বিষয় থাকে না, কিন্তু এর প্রভাব হয় অত্যন্ত জাদুকরী ও শক্তিশালী। এটি মুহূর্তের মধ্যে তার মনের ভেতর এক অদ্ভুত রকমের নিশ্চিন্ত ও স্বস্তিদায়ক অনুভূতি জাগিয়ে তোলে। সে খুব সহজেই অনুধাবন করতে পারে যে সে আপনার কোনো জোর জবরদস্তিমূলক নিয়ন্ত্রণে বন্দী নেই, বরং সে আপনার তৈরি করা এক পরম ভালোবাসার নিরাপদ গণ্ডির ভেতরে অবস্থান করছে।
যে কোনো নারী সবসময় মনে মনে এমন একজন সুযোগ্য জীবনসঙ্গীকে খুঁজে বেড়ায় যে তাকে পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে আগলে রেখে পূর্ণ নিরাপত্তা দিতে পারবে, কিন্তু তার নিজস্ব স্বাধীনতাকে কখনোই কেড়ে নেবে না। আপনার এই আলতো ছোঁয়ার ভেতর যদি অস্থিরতাহীন এক অদ্ভুত স্থিরতা ও আভিজাত্য প্রকাশ পায়, তবে সে অবচেতনভাবেই আপনাকে একজন অত্যন্ত শক্তিশালী ও বলিষ্ঠ ব্যক্তিত্বের মানুষ হিসেবে মনে মনে সমীহ করবে এবং সম্মান দিতে শুরু করবে। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে রয়েছে নারীর মন জয় করার আসল রহস্য ও এক মনস্তাত্ত্বিক গোপন কৌশল। আমাদের মনস্তাত্ত্বিক তালিকার ৩ নম্বর অত্যন্ত সংবেদনশীল জায়গাটি হল কলারবোন, বা যাকে আমরা সহজ বাংলায় হাসলির হাড় বলে থাকি। অনেকেই শরীরের এই অংশটিকে খুব সাধারণ মনে করে পুরোপুরি এড়িয়ে যান কিংবা এর গুরুত্ব বুঝতে পারেন না, কিন্তু আপনি বিশ্বাস করুন, এটি হলো শরীরের এমন এক অনন্য জায়গা যেখানে আপনার হাতের আলতো ও মৃদু ছোঁয়া পৌঁছানো নানেই হলো তার সাথে এক গভীর ও অবিচ্ছেদ্য মানসিক সম্পর্ক গড়ে তোলা। এটি কেবল অবয়বের কোনো সাধারণ অংশ নয়, বরং এটি হলো মানুষের তীব্র আবেগ আর অনুভূতির এক অদৃশ্য ও সুন্দর সীমানা। যখন আপনার হাতের আঙুলের ডগা খুব সাবধানে এবং পরম মমতায় তার কলার বোনের ওপর দিয়ে আলতো করে ছুঁয়ে যায়, তখন সেটি আর কোনো সাধারণ ছোঁয়া বা স্পর্শের মাঝে সীমাবদ্ধ থাকে না। সেটি মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক নিঃশব্দ ও পবিত্র প্রেমের গভীর বার্তায়। আপনার এই ছোট্ট এবং মার্জিত একটি ছোঁয়াই তাকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে যে আপনি তাকে শুধু বাহ্যিকভাবে দেখছেনই না, বরং আপনি তাকে নিজের মনের একদম গভীর থেকে অনুভব করছেন। এই আচরণের ভেতর কোনো কিছু জোর করে প্রমাণ করার সস্তা তাগিদ থাকে না, বরং সেখানে মিশে থাকে কেবলই এক গভীর মনোযোগ এবং যত্ন। একটু কল্পনা করে দেখুন, আপনি তার একদম পাশে বসে নিবিড় কোনো গল্প করছেন এবং ঠিক সেই সময়ে তার কানের পাশে এসে পড়া কিছু অবাধ্য চুল পরম আদরে পেছনে সরিয়ে দিতে গিয়ে আপনার আঙুলগুলো খুব আলতো করে তার কলার বোন ছুঁয়ে গেল। ঠিক সেই জাদুকরী মুহূর্তে আপনাদের চারপাশের পুরো পৃথিবীটা যেন কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে যাবে। সে ভেতর থেকে তীব্রভাবে অনুভব করতে পারবে যে আপনি আর 10টা সাধারণ চঞ্চল ছেলের মতে নন। আপনি তার হৃদয়ের প্রতিটি ছোট্ট স্পন্দন এবং আবেগকে নিখুঁতভাবে অনুধাবন করতে পারেন। আর একজন পুরুষের ভেতরের এই মার্জিত আভিজাত্য ও শান্ত আচরণই একজন নারীকে আপনার প্রতি আজীবনের জন্য মুগ্ধ এবং দুর্বল করে রেখে দেয়। আমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের চতুর্থ জায়গাটি হল উরুর বাইরের অংশ। এটি সুরক্ষা, ভরসা এবং পারস্পরিক আকর্ষণের এক অনন্য ও অত্যন্ত প্রভাবশালী স্থান। শরীরের এই বিশেষ অংশে স্পর্শ করাটা কিন্তু কোনো সস্তা বা সাধারণ কৌশল নয়, বরং এটি আপনার মার্জিত ও শান্ত উপস্থিতির এক বলিষ্ঠ প্রতীক। উদাহরণস্বরূপ, ধরুন আপনারা কোনো সুন্দর জায়গায় পাশাপাশি গল্প করতে করতে বসে আছেন এবং ঠিক সেই সময়ে আপনার হাতটি খুব স্বাভাবিক ও শালীনভাবে তার উরুর বাইরের অংশে এসে স্থির হলো। মনে রাখবেন, এই ছোঁয়ার মধ্যে কোনো বাড়তি চাপ বা জোর থাকবে না এবং এটি খুব দীর্ঘ সময়ের জন্যও হবে না। ঠিক যতটুকুতে সে আপনার হাতের ওম বা উষ্ণতা খুব চমৎকারভাবে অনুভব করতে পারে। আপনার এই ছোট্ট স্পর্শটি মুখে কোনো কথা না বলেই তার অবচেতন মনে এই বার্তা পৌঁছে দেয় যে আমি তোমাকে জোর করে শক্ত করে ধরে রাখিনি, কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে আমি সবসময় তোমার ঠিক পাশেই আছি। আর এই জায়গাতেই লুকিয়ে রয়েছে আসল জাদুকরী ক্ষমতা। এই বিশেষ ছোঁয়াটি তাকে যেমন আপনার প্রতি মানসিকভাবে অনেক বেশি আগ্রহী করে তোলে, ঠিক তেমনি তার মনের ভেতর এক গভীর ও পরম প্রশান্তি এনে দেয়। এমনকি পথ চলার সময়ও যখন আপনি তাকে চারপাশের ভিড় থেকে আগলে রাখার জন্য আলতো করে সেখানে হাত রাখেন, তখন তার মনের একদম অন্তরালে আপনার জন্য এক বিশাল ও স্থায়ী শ্রদ্ধার জায়গা তৈরি হয়ে যায়। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মাথায় রাখবেন। এই স্পর্শ কিন্তু তখনই সফলভাবে কাজ করবে যখন আপনি নিজে ভেতর থেকে সম্পূর্ণ মানসিকভাবে শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী থাকবেন। যদি কোনো রকম অস্থিরতা বা চঞ্চলতা নিয়ে আপনি এই কাজটি করেন, তবে সে এটিকে কেবল একটি সাধারণ শারীরিক চাহিদা বা লালসা হিসেবে ভুল বুঝতে পারে। কিন্তু যখন আপনি নিজের ভেতরের আভিজাত্য ও স্থিরতা নিয়ে পরম মমতায় হাত রাখবেন, তখন সে আপনার মাঝে একজন প্রকৃত দায়িত্বশীল ও বলিষ্ঠ পুরুষকে খুঁজে পাবে। আর ঠিক এই নিয়মেই মনস্তাত্ত্বিক উপায়ে কোনো নারীর মন জয় করার কৌশলগুলো সফলভাবে কাজ করে থাকে।
আমাদের মনস্তাত্ত্বিক তালিকার ৫ নম্বর অত্যন্ত আকর্ষণীয় এবং মায়াবী জায়গাটি হল হাতের কবজি এবং আঙুলের মধ্যবর্তী অংশ। অনেকেই মনে করেন কেবল হাত ধরাই যথেষ্ট, কিন্তু একজন রুচিশীল পুরুষ জানেন যে হাতের এই বিশেষ অংশে লুকিয়ে আছে এক অদ্ভুত মানসিক সংযোগের চাবিকাঠি। ধরুন আপনারা পাশাপাশি হাঁটছেন বা বসে কথা বলছেন, তখন হুট করে পুরো হাত না ধরে অত্যন্ত আলতো করে আপনার বুড়ো আঙুল দিয়ে তার কবজির ভেতরের নরম অংশটি মৃদুভাবে ছুঁয়ে দিন, অথবা তার আঙুলের ফাঁকে আপনার আঙুলগুলো খুব ধীর স্থিরভাবে গলিয়ে দিন। আপনার এই ছোঁয়ার মধ্যে কোনো তাড়াহুড়ো বা জোর থাকবে না, থাকবে কেবলই এক পরম মায়া ও যত্ন। মনোবিজ্ঞানীদের মতে হাতের কবজি এবং হাতের তালুর এই অংশটিতে অসংখ্য সূক্ষ্ম স্নায়ু থাকে, যা সরাসরি মানুষের হৃদয়ের আবেগ নিয়ন্ত্রণকারী কেন্দ্রের সাথে যুক্ত। যখন আপনার হাতের শান্ত উষ্ণতা সেখানে এসে লাগে, তখন তার পুরো শরীরের ভেতর এক অদ্ভুত ভালোবাসার শিহরণ বয়ে যায় এবং সে এক নিমেষেই তার সমস্ত ক্লান্তি ও মানসিক চাপ ভুলে শান্ত হয়ে যায়। এই স্পর্শটি মুখে কোনো শব্দ উচ্চারণ না করেই তাকে এই বার্তা দেয় যে তোমার হাত ধরে আমি পৃথিবীর যে কোনো কঠিন পথ পাড়ি দিতে প্রস্তুত। একজন পুরুষ যখন কোনো নারীর হাতকে এমন আভিজাত্য ও গভীর মনোযোগের সাথে স্পর্শ করতে পারেন, তখন সেই নারী অবচেতনভাবেই তার সমস্ত সত্তা দিয়ে সেই পুরুষের ওপর ভরসা করতে শুরু করে। আর এই গভীর ভালোবাসার অনুভূতি একজন নারীর মনের একদম গভীরে আপনার জন্য এক স্থায়ী ভালোবাসার রাজপ্রাসাদ তৈরি করে দেয়। আমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ষষ্ঠ এবং অত্যন্ত সংবেদনশীল জায়গাটি হলো ঘাড়ের পেছনের অংশ বা চুলের নিচের নরম ত্বক। এটি এমন এক জাদুকরী স্থান যা সরাসরি মানুষের অবচেতন মনের আবেগ এবং অনুভূতির সাথে যুক্ত থাকে। অধিকাংশ ছেলেই এই বিশেষ জায়গার গুরুত্ব একেবারেই বোঝে না, কিন্তু একজন প্রকৃত ব্যক্তিত্ববান পুরুষ জানেন যে এখানকার একটি মৃদু স্পর্শ কতটা গভীর প্রভাব ফেলতে পারে। মনে করুন আপনারা কোনো নিভৃত মুহূর্তে খুব কাছাকাছি বসে কথা বলছেন, তখন অত্যন্ত আলতো করে আপনার হাতটি তার ঘাড়ের পেছনের অংশে রাখুন এবং পরম মমতায় আপনার আঙ্গুলগুলো দিয়ে সেখানে মৃদুভাবে একটু ছুঁয়ে দিন, অথবা তার কানের পেছন থেকে অবাধ্য চুলগুলো আলতো করে সরিয়ে দেওয়ার বাহানায় এই অংশটি স্পর্শ করুন। এখানে কোনো ধরনের জোর বা তাড়াহুড়ো থাকবে না, থাকবে কেবলই এক পরম প্রশান্তি ও গভীর ভালোবাসার ছোঁয়া। মানব মনস্তত্ত্ব ও শারীরবৃত্তীয় বিজ্ঞান বলে যে ঘাড়ের এই অংশটি ভীষণ রকম সংবেদনশীল হয়ে থাকে এবং এখানে স্পর্শ করার সাথে সাথেই মস্তিষ্কে এক ধরনের বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা মুহূর্তের মধ্যে মানুষকে ভেতর থেকে শান্ত ও রিল্যাক্সড করে তোলে। আপনার হাতের এই উষ্ণ ছোঁয়াটি তাকে মুখে কোনো কথা না বলেই এই নীরব বার্তা দেয় যে তুমি আমার কাছে সম্পূর্ণ নিরাপদ এবং আমি তোমাকে আমার সমস্ত সত্তা দিয়ে আগলে রাখব। যখন একজন পুরুষ নিজের ভেতরের সব অস্থিরতা ঝেড়ে ফেলে এমন মার্জিত আভিজাত্যের সাথে এই জায়গায় হাত রাখতে পারেন, তখন যে কোনো নারী এক অদ্ভুত ভালো লাগায় চোখ বুজে ফেলবেন এবং আপনার বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রতি আজীবনের জন্য গভীরভাবে দুর্বল হয়ে পড়বেন। আমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সপ্তম এবং সবচাইতে বিশেষ রহস্যটি কিন্তু লুকিয়ে আছে একদম আপনার নিজের হাতের মুঠোয়, অর্থাৎ তার হাতের তালু এবং আঙ্গুলগুলোর মাঝের ওই চমৎকার ফাঁকা জায়গাগুলোতে। আপনি হয়তো ওপর ভাবছেন যে কোনো নারীর হাত ধরা তো অত্যন্ত সাধারণ একটা ব্যাপার, কিন্তু মনস্তাত্ত্বের গভীর নিয়মে এটি মোটেও সাধারণ কিছু নয়। হাত ধরা মানে হলো আসলে দুটি ভিন্ন মানুষের আত্মার মাঝে এক সরাসরি ও শক্তিশালী সংযোগ স্থাপন করা। যখন আপনি কোনো সুন্দর মুহূর্তে কথা বলতে বলতে একদম আলতো করে তার নরম হাতটি নিজের হাতের ভেতরে তুলে নেন এবং আপনার আঙুলগুলো খুব ধীর স্থিরভাবে তার আঙুলের ফাঁকে প্রবেশ করিয়ে একটি নিবিড় বন্ধন তৈরি করেন, তখন মুহূর্তের মধ্যেই তার পুরো শরীরের ভেতর এক অভূতপূর্ব ও অদ্ভুত ভালো লাগার শিহরণ তৈরি হয়। বিজ্ঞান এবং মানব শরীরতত্ত্ব বলে যে আমাদের হাতের তালুতে হাজার হাজার অত্যন্ত সংবেদনশীল নার্ভ বা স্নায়ু থাকে, যা স্পর্শ পাওয়ার সাথে সাথেই সরাসরি মানব মস্তিষ্কে গভীর ভালোবাসা, নির্ভরতা এবং অবিচল বিশ্বাসের এক ইতিবাচক সংকেত পাঠিয়ে দেয়। আপনার হাতের এই উষ্ণ স্পর্শটি যখন আপনি অত্যন্ত শান্ত ও মার্জিতভাবে প্রকাশ করেন, তখন সে চারপাশের সমস্ত কোলাহল ও বাইরের সব অস্থিরতা এক নিমেষে ভুলে গিয়ে এক পরম শান্তি অনুভব করে।
এটি মুখে কোনো কথা না বলে তাকে এক অলিখিত ও নীরব প্রতিশ্রুতি দেয় যে আমি তোমার জীবনের সমস্ত সুখ দুঃখ এবং সব দায়ভার নিজের কাঁধে ভাগ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত। যে পুরুষ হাতের এই সাধারণ স্পর্শের মাধ্যমে নিজের ভেতরের পুরুষালী শক্তি আর হৃদয়ের মায়া একাধারে প্রকাশ করতে জানেন, নারীরা অবচেতনভাবেই নিজের পুরো সত্তাকে সেই পুরুষের কাছে সঁপে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কারণ এই পরম ছোঁয়াটি তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে এই বিশাল পৃথিবীতে সে একা নয়, তার পাশে হাত ধরার মতো একজন বলিষ্ঠ মানুষ দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে শরীরের যে 7টি বিশেষ সংবেদনশীল জায়গার কথা বিস্তারিত আলোচনা করলাম, সেগুলো কিন্তু কেবলই কোনো শরীর ছোঁয়ার সস্তা গল্প নয়। এগুলো আসলে একাধারে মানসিক নিরাপত্তা, বলিষ্ঠ নেতৃত্ব এবং গভীর আত্মিক আবেগের এক অনন্য নীরব ভাষা। আপনারা যদি এই প্রতিটি মনস্তাত্ত্বিক বিষয়কে একদম সঠিক সময় এবং অপর পক্ষের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনাদের ভালোবাসার সম্পর্ক কেবল মজবুতই হবে না, বরং তা এক অনন্য ও অনন্য সাধারণ উচ্চতায় পৌঁছে যাবে। একজন প্রকৃত ও আভিজাত্যপূর্ণ পুরুষের ছোঁয়া কখনোই কেবল শরীর দখল করার জন্য বা সস্তা লালসা চরিতার্থ করার জন্য হয় না, বরং তা প্রকাশ পায় অত্যন্ত পবিত্রভাবে কোনো নারীর অবচেতন মনের অগাধ বিশ্বাস, ভরসা আর শ্রদ্ধা জয় করার জন্য। আমি খুব ভালো করেই জানি যে এই সূক্ষ্ম বিষয়গুলো হয়তো একদিনে পুরোপুরি রপ্ত করা বা আয়ত্তে আনা সম্ভব নয়, কিন্তু আপনি যদি নিজের মনকে শান্ত রেখে এই গভীর অনুভূতিগুলো ভেতর থেকে বুঝতে পারেন, তবে আপনিই খুব সহজে হয়ে উঠবেন তার জীবনের সেই কাঙ্ক্ষিত ও সবচাইতে বিশেষ মানুষ। ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মূল সারমর্ম কিন্তু একটাই। কোনো নারীর মন জয় করার জন্য আপনাকে অনেক বড়লোক বা সারাক্ষণ মুখে বানিয়ে বানিয়ে কথা বলা মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আধুনিক সাইকোলজি আমাদের খুব পরিষ্কারভাবে এটাই শেখায় যে নারীরা উপহারের চেয়ে একজন পুরুষের ভেতরের স্থিরতা, আভিজাত্য এবং সুরক্ষার অনুভূতিকে সবচেয়ে বেশি মূল্য দেয়। আর এই পুরো বিষয়টিকে তাদের অবচেতন মনে পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর এবং নীরব মাধ্যম হল আপনার একটি অর্থপূর্ণ ও মার্জিত স্পর্শ। আমরা যে 7টি বিশেষ জায়গার কথা এতক্ষণ বিস্তারিত জানলাম, সেগুলোর প্রতিটি ছোঁয়ার পেছনে লুকিয়ে আছে এক একটি গভীর মানসিক বার্তা, যা তাকে ভেতর থেকে শান্ত করে এবং আপনার প্রতি তার ভরসা বহুগুণ বাড়িয়ে দেয়। একজন প্রকৃত পুরুষের স্পর্শে কখনো তাড়াহুড়ো, অস্থিরতা বা কোনো সস্তা লালসার আভাস থাকে না, বরং সেখানে মিশে থাকে এক পরম যত্ন, শ্রদ্ধা এবং তাকে আগলে রাখার এক বলিষ্ঠ প্রতিশ্রুতি। আপনি যখন কোনো নারীর পিঠের নিচের অংশে, কোমরের বাঁকে, কলার বনে কিংবা হাতের তালুতে অত্যন্ত শালীন ও শান্তভাবে হাত রাখেন, তখন সে মুখ ফুটে কিছু না বললেও ভেতর থেকে তীব্রভাবে অনুভব করতে পারে যে আপনি আর 10টা সাধারণ ছেলের মতো নন। সে বুঝতে পারে যে আপনার পাশে সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় রয়েছে এবং আপনি তার প্রতিটি ছোট স্পন্দন ও আবেগকে মন থেকে অনুধাবন করতে পারেন। এই যে তাকে বিশেষ অনুভব করানো এবং তার স্বাধীনতার উপর জোর না খাটিয়ে তাকে একটি সুরক্ষার গণ্ডি উপহার দেওয়া, এটাই হলো একজন আভিজাত্যপূর্ণ পুরুষের আসল চাবিকাঠি। এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো কিন্তু কেবল কোনো শরীর ছোঁয়ার গল্প নয়, এগুলো হলো দুটি মনের মাঝে এক অদৃশ্য ও পবিত্র বন্ধন তৈরি করার এক অনন্য শিল্প। আমি জানি এই সূক্ষ্ম আচরণগুলো হয়তো একদিনে পুরোপুরি নিজের ভেতরে রপ্ত করা সম্ভব নয়, কিন্তু আপনি যদি নিজের মানসিক অস্থিরতা ঝেড়ে ফেলে শান্ত মনে এই অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করেন, তবে খুব সহজেই আপনি তার হৃদয়ের সবচেয়ে বিশেষ মানুষটি হয়ে উঠতে পারবেন। তাই আজ থেকেই নিজের ব্যক্তিত্বের উপর কাজ করা শুরু করুন। যে কোনো সম্পর্কে তাড়াহুড়ো বাদ দিয়ে নিজের ভেতরে এক বলিষ্ঠ ও শান্ত আত্মবিশ্বাস নিয়ে আসুন, যা যে কোনো নারীকে আপনার প্রতি আজীবনের জন্য মুগ্ধ এবং শ্রদ্ধাশীল করে রাখবে। এই পুরো আলোচনার মূল সারমর্ম যদি আমি একদম সংক্ষেপে তুলে ধরি, তবে প্রথম বিষয়টি হলো পিঠের নিচের অংশের সেই অটল নিরাপত্তা, দ্বিতীয়টি হলো কোমরের বাঁকের সেই রাজকীয় ও মার্জিত নেতৃত্ব, তৃতীয়টি কলার বনের সেই শৈল্পিক আভিজাত্য, চতুর্থটি উরুর বাইরের অংশের এক নিশ্চিন্ত সুরক্ষা এবং শেষটি হলো হাতের তালু ও আঙুলের মাঝের সেই পবিত্র বন্ধন। এই বিশেষ চাবিকাঠিগুলো আপনার সাধারণ ব্যক্তিত্বকে অন্য সবার চেয়ে হাজার গুণ আলাদা ও আকর্ষণীয় করে তুলবে। আপনার হাতের একটি অতি সাধারণ ছোঁয়াও মুখে কোনো কথা না বলেই তার অবচেতন মনে প্রতিনিয়ত ফিসফিস করে বলে দেবে যে আমি এখানে আছি, সব সময় তোমার ঠিক পাশেই আছি এবং আমার সান্নিধ্যে তুমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছো। আশা করি আজকের এই বিশেষ আয়োজনটি আপনাদের জীবনের এবং ভালোবাসার সম্পর্কের সমীকরণকে আরও অনেক বেশি সহজ ও মধুর করতে সাহায্য করবে।
একজন পুরুষ ঠিক কিভাবে নিজের ভেতরের পুরুষালী আকর্ষণ ও আভিজাত্যকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে তারই মনস্তাত্ত্বিক গোপন কৌশলগুলো নিয়ে আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন বা মতামত থাকে তবে একদম দ্বিধা না করে নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট নিজে অত্যন্ত যত্ন সহকারে পড়ব এবং সেগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি আপনার নিজের আত্মবিশ্বাসকে এক ধাপ বাড়িয়ে দিয়েছে, তবে আপনার সেই সব বন্ধুদের সাথেও এটি শেয়ার করে দিন যারা সম্পর্কের প্রকৃত গভীরতা ও মনের ভাষা বুঝতে চায়। আর ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদের আবারও একটি ছোট্ট কথা মনে করিয়ে দিতে চাই। আপনার চারপাশের জীবনকে আরও সুন্দর করতে এবং মানুষের মনের এই ধরনের অজানা রহস্যগুলো নিয়মিত সহজ ভাষায় জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো চমৎকার এবং তথ্যবহুল বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের প্রতি খেয়াল রাখুন, ভেতর থেকে শান্ত থাকুন এবং নিজের চারপাশের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী ও বলিষ্ঠ করে গড়ে তুলুন। আজ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।